আমরা অভিজ্ঞতা শুনবো আমাদের আরেকজন পর্যটক। আসসালামু আলাইকুম। আপনার সুন্দরবনে বেড়াতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে বলবো এখানে আসেন, ঠিক আছে? ঘোরাঘুরি হচ্ছে একটা ইবাদত। তবে আসার সময় একটা দিক নির্দেশন দিব, ছোট্ট দিক নির্দেশন। সেটা হচ্ছে যে আপনারা যত কম ছবি তুলতে পারবেন তত এই প্রাকৃতিক সৌন্দর্যের উপভোগটা করতে পারবেন। ছবি তুলতে 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 ক্লান্ত হয়ে গেলে পরবর্তী প্রাকৃতিক যে সৌন্দর্য আছে সেটা কখনোই কি উপভোগ করতে পারবে না। তা আমি বলবো যে চোখের সৌন্দর্যই হচ্ছে কি প্রকৃত সৌন্দর্য। সৌন্দর্যগুলো চোখে ক্যাপচার করে নিয়ে যান, মোবাইলে যতটুকু সম্ভব হয় নেন, তবে চোখের সৌন্দর্যটাকে কি করেন প্রাধান্য দেন। ওকে, আল্লাহ হাফেজ। অপূর্ব অপূর্ব চমৎকারভাবে তিনি কিন্তু আমাদের একটি দিক নির্দেশনা দিলেন। বিশেষ করে সুন্দরবনে বেড়াতে এসে ক্যামেরার অতি ব্যবহার, ছবি তোলার অতি ব্যবহার কিন্তু আমাদের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দর্শনে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তো আমরা সকলেই কিন্তু এই বিষয়ে মিতব্যয়ী হব। আমরা এসেছি সুন্দরবনের নৈসর্গিক দৃশ্য অবলোকন করতে। সেই ক্ষেত্রে যদি আমরা সুন্দরভাবে অবলোকন করতে হয় তাহলে আমাদেরকে কিছু নিরবচ্ছিন্ন সময় দিতে হবে। শহীদুল ইসলাম স্যারের কাছ থেকে আমরা এখন শুনতে চাইব সুন্দরবন ভ্রমণে তার অভিজ্ঞতা কেমন হয়েছে। সাহস দেওয়ার জন্য আমি আছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকের ভ্রমণটা অনেক আনন্দময় এবং অনেক উপভোগ্য। আবার মেঘলা আছে, মেঘলা একটু হালকা বৃষ্টি, অনেক ভালো লাগতেছে। ওখানে আপনি ইলিশ মাছ ধরছিলেন 3টা। আমি তো একটা ধরি নাই। আচ্ছা, আমরা আবার রাতে ধরবো। ঠিক আছে? খুব মজা করছেন আসলে। চট্টগ্রামের মানুষ খুব মজা করতে পছন্দ করেন। উনার এই যে ইলিশ মাছ ধরার চমৎকার কাহিনী আমরা শুনতে পেয়েছি। এই যে রূপসা নদীতে আপনি লঞ্চে ভ্রমণ করে আসলেন, আপনার অভিজ্ঞতাটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। 4টা ইলিশ মাছ ধরে লেস খাইবেন আপনি কাছে কাছে। আচ্ছা আমি গত ধরে না পারি। আয় হায়। আচ্ছা, মাশাআল্লাহ।